হিন্দুস্তানের জমিনে নিয়ে যাবে। বাবা নাও বাবা নাও। আল্লাহ নবী আল্লাহ নবীকে হবে দেখতে লেগেছে। ও বাবা মুহাদ্দিস সাহেব, তোমার বড় শখ বাবা, আমার দাড়ি মোবারককে তুমি হিন্দুস্তানের জমিনে নিয়ে যাবে। বাবা নাও বাবা নাও। আল্লাহ নবী একটা দাড়ি মোবারক খানা মুহাদ্দিস সাহেবের হাতে দিলেন, দিয়ে এইভাবে মুঠো করে দিলেন। হুজুর আমার ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভেঙে যাবার পরে হুজুর আমার দেখছেন পুরো ঘরটা খুশবু হয়ে গেছে, হাতটা মুঠো হয়ে আছে। হুজুর আমার হাতটা খুলতে লেগেছে। যখনই হাতটা খোলে দেখতে লেগেছে হাতের মধ্যে আল্লাহ নবী একখানা দাড়ি মুবারক রয়েছে। এই যুবকেরা ফজরের আযান হয়ে যায়, নামাজ আদায় করে নেয়। হুজুর আমার কাঁদতে লেগেছে, আল্লাহ নবীর দিদার হয়েছে, দাড়ি মুবারক খানা পেয়েছি। কিন্তু দুনিয়ার মানুষকে কি করে বুঝাবো? দুনিয়ার মানুষ বলবে মুহাদ্দিস সাহেব নিজের দাড়ি ছিঁড়ে ফেলেছে, কি করে বুঝাবো, কি করে বোঝাবো? এই হুজুর আমার সূর্যের অপেক্ষা রয়েছে, কখন সূর্য উঠবে, সূর্য উঠলে কি হবে? আমার রাসূলুল্লাহ যখন আম্মা খাদিজা হুজুরের কাজের দায়িত্ব নিয়েছিলেন, একদিন আসতে দেরি হচ্ছিল। আম্মা খাদিজা একটা উঁচু জায়গাতে উঠেছে, দেখতে লেগেছে দয়া নবী হেঁটে হেঁটে আসছে, এক টুকরা মেঘলা ছায়া করতে করতে আসছে। মুহাদ্দিস সাহেব যখনই সূর্য উঠেছে হাত থেকে মুঠো করে নিয়ে যে সূর্যের সামনে খুলেছে, যে রাসূলুল্লাহ দাড়িতে সূর্যের আলো লাগতে লেগেছে। কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ এক টুকরা মেঘলা আসে, আল্লাহ নবীর ওই দাড়ি মুবারককে ছায়া করতে লেগে যায়। এই যুবকেরা তরুণেরা হুজুর আমার হাতকে সরায়, মেঘলা সরতে লেগেছে। হুজুর আমার হাতকে সরায়, মেঘলা করতে লেগেছে। মনে রাখবে নবী শুধু হায়াতুন নবী নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক হায়াতুন নবী, দাড়িটা হায়াতে রয়েছে। কেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছে, নবী পাকের জিসম মুবারকের প্রতিটা অঙ্গ হায়াতে রয়েছে। আরো জোরে বলুন সুবহান। নবীকে তো আজ আমরা দ্বীন ইসলামকে বড় সহজে পেয়েছি, তাই আমাদের ধর্মের উপরে অত গুরুত্ব নাই। এই জমিনের মসজিদ হয়েছে এত সহজে নয়, এই জমিনের মাদ্রাসা হয়েছে এত সহজে নয়, এই জমিনে আল্লাহর কোরআনকে মানুষ পেয়েছে এত সহজে নয়, এই জমিনের দ্বীন ইসলাম পেয়েছে মানুষ এত সহজে নয়। আজকে শহীদা হুজুরদের মতো হাজারো লাখো মানুষ নিজেদের জান মালকে কুরবান করেছে, বাপ মাকে এমন করে সন্তান হারা করেছে, বাচ্চাদেরকে তিন করেছে। তারপরে পৃথিবীর জমিনে ইনসাফ ইনসানিয়ত এক কথায় আল্লাহর দ্বীনকে পেয়েছে। সহজ এসে গেছে দেখি জি সহজে আমরা পাইনি। এই পৃথিবীর জমিনে দুই শ্রেণীর মানুষ যুগে 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 এসেছে, আসছে, আসবে। একদল রহমান আল্লাহর পক্ষে, আর একদল হলো ইবলিস শয়তানের পক্ষে। রহমানের পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে পরীক্ষা নেয়, রহমানের পক্ষে যারা থাকে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে দেখে। এই যুবকেরা তরুণেরা আমার নবী পাক যখন দ্বীন ইসলামের প্রচার করেছিলেন, মক্কা জমিনে একদল শয়তানের মার্কা লোক ছিল, তারা আমার নবী পাকের উপরে কম জুলুম করেনি, আল্লাহ নবীর উপরে কম অত্যাচার করেনি, আমার নবী পাক সাহাবাদের উপরে কম অত্যাচার করেনি। এমনও দিন গেছে আল্লাহ নবী নূহ নবী দয়া নবী পাহাড়ে গিয়ে বন্দী হয়ে
গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। এমনও দিন গেছে সাহাবা হুজুরদিগকে মরুভূমির গরম বালিতে শুইয়ে দিয়ে তিনাদের বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছে। সাহাবা হুজুররা একদিকে নিঃশ্বাস নিতে পারছে না, আর একদিকে জমিনের গরমে পিঠটা পুড়ে যাচ্ছে। এই অবস্থাতে অনেক সাহাবা হুজুররা আল্লাহ ও নবীর প্রেমেতে জান পর্যন্ত দিয়ে দিয়েছে। তথাপিও তিনারা আল্লাহ ও নবী পাককে ছাড়েন। আরো জোরে বলুন সুবহান। আমরা তো সহজে পেয়েছি আব্বাজান, তাই আমাদের গুরুত্ব না, খারাপ নেবেন না। আমরা সামান্য কিছু লোক লালসায় ইসলামকে ছেড়ে দিচ্ছি, ইসলামের দুশমনদের সঙ্গে মিশে যাচ্ছি, তাদেরকে সহযোগিতা করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে কিছু জমিনে আশরাফুল খুলুকাত করেছে, তার পরীক্ষা আল্লাহ পাক আমাকে আপনাকে নেবে। আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা নেবেন, আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে শক্তিশালী ক্ষমতাশালী করে পরীক্ষা নেবে, আবার আল্লাহ কাউকে দুর্বল করে পরীক্ষা নেবে। প্রতিটা কদমটা হলো আল্লাহ পাকের পরীক্ষার জন্য। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এ দুনিয়ার মানুষেরা, তোমরা ভালোবাসবে আল্লাহর জন্য, তোমরা আত্মীয়তা করবে আল্লাহর জন্য, তোমরা বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, তোমরা লড়াই করবে আল্লাহর জন্য, তোমাদের নিঃশ্বাস টানা ও ফেলাটা হবে আল্লাহর জন্য, যাদের উঠা বসা চাল চলো সব কিছু আল্লাহর জন্য হয়, তারাই তো প্রকৃত ঈমানদার, তারাই তো ঈমানের মজা পায়। এই জমিনের উপরে যারা আল্লাহর জন্য কথা বলে, এই জমিনের উপরে যারা আল্লাহর প্রেমে কথা বলে, এই জমিনের উপরে যারা আল্লাহর রাহে জীবনকে কুরবান করে, আমার আল্লাহ তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে জান্নাতে দেবে। আর যারা এই জমিনের উপরে লোভ লালসায় পড়ে, এমন করে ভয় ভীতিতে পড়ে আল্লাহ ভুলে যাবে, রসুল ভুলে যাবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমি আজ বলে দিয়ে যাই, ইসলামের যদি উপকার তোমার দ্বারা না হয়, খবরদার খবরদার ইসলামের ক্ষতি যেন করে ফেলো না। কেননা এই দিনটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহ নবী নবীকে অনেক কষ্ট করতে হয়েছে। কাবার জমিনে নবী যখন ইনসাফের কথা বললে, সত্যর কথা বললে, মানবতার কথা বললে, গরিবদের দরদির কথা বললে, অসহায়দের আশ্রয়ের কথা বললে, তখন জালিম আবু জিলুল উতবারা আমার নবী পাককে বেয়াদবি করেছিল। বাবারা মা খারা এতিম এসে নবী আমার কেঁদেছে, আল্লাহ নবী খরচে একা কেঁদেছে। শুধু এটা নয়, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে মক্কা মানুষেরা আমার নবী পাককে আর মানছে না, মাত্র 39 জন মেনেছে আল্লাহ নবীকে জানে মারার জন্য। আবু জিলুল উতবা সাইব আবু লাহাব এমন করে মিটিং করতে লেগেছে, মুহাম্মদ রাসূলের দিকে লোক বেড়ে যাচ্ছে, মুহাম্মদ রাসূলকে দুনিয়া থেকে মিটিয়ে দিতে হবে। এই যুবকেরা কে আছো, কার সাহস আছে মুহাম্মদ রাসূলের শরীর থেকে মাথা মোবারককে কেটে নিয়ে আসবে? ওখানে একটা যুবক ছিল, বয়স 26 বছর, নাম হলো ওমর। উঠে দাঁড়িয়ে বলল, আমি পারবো, তরোয়ার নিয়ে এগিয়ে যাচ্ছে। এমন করে ফেরেশতারা বলতে লেগেছে, এ রাব্বি আল্লাহ, ওমর এগিয়ে যাচ্ছে, আমার রাসূলুল্লাহর মাথা মোবারককে কেটে আনবে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, এ ফেরেশতারে, ওমর তাড়াতাড়ি যাক, ওমর তাড়াতাড়ি যাক। কেন ওমর বলেছিল 40 থেকে 40 হতে দেবো না, আমি আল্লাহ ওমরকে 40 বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ
সাল্লাল্লাহু বাবা ভাইরা মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো? খুব কষ্টের পরে কিন্তু এই দিনটা এসেছে। আমি আরেকটু বলি, আমরা দিন বলতে কি বুঝি, ইসলাম বলতে? খুব দুঃখের সাথে বলছি, এখানে আমার থেকে অনেক সিনিয়র মানুষ বসে আছে, আমার বাপ সমতুল্য মানুষ বসে আছেন, দাদু সমতুল্য, আবার এলাকাটা আমার নানার এলাকা, মানে এখানে আমার নানার বাড়ি। কথা বুঝলেন? কিন্তু কথাটাকে বুঝতে হবে, আমাদের মাথার মধ্যে বড় প্ল্যান করে ঢুকানো হয়েছে ইসলাম মানে শুধু দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, এটাই ইসলাম না। ইসলাম শুধু এর মধ্যে নয়, ইসলাম দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণের একটা রাস্তা। সালাম থেকে এসেছে ইসলাম। আপনাদের গরম হচ্ছে তো নাকি? সালাম থেকে এসেছে ইসলাম। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থা আপনাকে দিচ্ছে। আপনার ধর্মনীতি কেমন হবে? মুহাম্মদ রাসূলকে দেখুন। আল্লাহ কোরআনে এটাই বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়াতুন মানে হচ্ছে মডেল। নামাজ কেমন হবে? রাসূলকে দেখো। রোজা কেমন হবে? রাসূলকে দেখো। হজ রাসূলকে দেখো। সংসার জীবন রাসূলকে দেখো। ধর্মনীতি রাসূল দেখো। অর্থনীতি রাসূল দেখো। পরিবার নীতি রাসূল দেখো। সমাজ নীতি রাসূল দেখো। এডুকেশন নীতি রাসূল দেখো। তোমার সমাজের সম্প্রীতি, অন্য ধর্মের মানুষের সঙ্গে মানব বন্ধন নীতি রাসূল দেখো। তোমার রাষ্ট্রনীতি, তোমার রাজনীতি, তোমার পরিবেশ প্রতিবেশী নীতি, সমস্ত নীতি মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কাউকে ফলো করাটাই হলো ইসলামে হারাম। হ্যাঁ, শহীদান হুজুরদের দরবারে বসে বলে যাচ্ছি, আমাদেরকে বড় প্ল্যান করে রাসূল থেকে সরানো হচ্ছে। মসজিদ বেড়েছে, টুপি বেড়েছে, বোরখা পরা বেড়েছে, দাঁড়িয়ে বেড়েছে, কোরআন বেড়েছে, হাদিস বেড়েছে, আলেম বেড়েছে, তারপরে পৃথিবীর দিকে তাকিয়ে থাকে সবথেকে অপমানিত আমরা, লাঞ্ছিত আমরা, পদদলিত আমরা, বেইজ্জতি আমরা, অপমানিত আমরা। কারণ একটা, আমাদের কাছে সব আছে, শুধু মুহাম্মদ রাসূল নাই। এটা বড় প্ল্যান করে করা হচ্ছে। এটা নতুন নয়, এটা বহু বছর ধরে একটা সিস্টেম তৈরি করা হয়েছে। আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে নামাজ আলহামদুলিল্লাহ, রোজা আলহামদুলিল্লাহ, বাস এগুলো নিয়ে থাকো, সব ঠিক আছে। না, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। চার ভাই শরীর থেকে কল্লা আলাদা হয়ে গিয়েছিল, কি করতে গিয়েছিল? বলুন, অন্যায়, অত্যাচার, জুলুম, নারীদের উপরে অত্যাচার, গরীবের উপরে অত্যাচার, মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্যই তো হয়েছিল। আমার কথা বুঝছেন না? তাহলে আজকে কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা শ্রেষ্ঠ উম্মত, আমাদের জন্য আল্লাহ দুটো কাজ দিয়েছে, অন্যায় মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন, আর একটা তথ্য আপনাদেরকে জানাচ্ছি, খুব মন দিয়ে শোনেন। আমার নবী দুনিয়ায় এসেছে কত সালে? 570 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 570। নবী নবুয়াতের ঘোষণা ও কাজ শুরু করেছে কত বছর বয়সে? 40। 570 এর সঙ্গে 40 যোগ করুন, তাহলে কত হয়? 610। আর নবী মেরাজে গেছে কবে? বলুন বলুন। 621। কত? 621। মেরাজ থেকে নবী নামাজ এনেছে, মেরাজ থেকে নবী রোজা এনেছে। নাউজুবিল্লাহ, আমাকে নামাজ রোজার বিরোধী মনে করবেন না, কিন্তু হাকিকতটা তো আপনাকে মানতে হবে।
হাকিকতটা তো মানতে হবে। ওই সেজদা আল্লাহ নেবে না যে সেজদাকারী গরিবের পক্ষে কথা বলে না। ওই রুকু আল্লাহ নেবে না যে রুকু দাতা এতিম বিধবাদের পক্ষে দাঁড়ায় না। ওই রোজা আল্লাহ নেবে না যে রোজাদার সমাজের এতিমদেরকে সাহারা দেয় না। ওই হজ আল্লাহ নেবে না যে হাজি সমাজের গরিবদের পাশে দাঁড়ায় না। ইসলাম কাকে বলে? এক ইহুদি ধর্মগুরু রাহেব বলা হয়। রাসূলুল্লাহর কাছে এসে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের সবথেকে ভালো কাজ কি? নবী বলছে, ক্ষুধার্তকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? খুব ভালো করে বোঝেন। আমি জিয়ারত করে এসেছি, আবার একবার যাবার বলে যাবো, হুজুর যদি বিয়া দেবে মাফ করে দেবে। সব ছিল একবার উঠান আপনার দরবারে, সব মিটে যাচ্ছে। তাও বহুত কিছু করার পর বাবাতে সহজে হয়নি। অনেক বছর ধরে হচ্ছে, অনেক বছর ধরে হচ্ছে। আজকে আল্লাহ নসিবে রেখেছে, হুজুরদের দাওয়াত আজকে হয়েছে, ওসিলা আল্লাহ করে অনেক আছে। কথা বুঝে খারাপ নেবেন না। আমি হক কথা হক করে বলে ফেলি, এতে কে ফাটে কে চটে আমার দেখার দরকার নেই। কেন? আমি ভালোবাসি আল্লাহর জন্য, দুশ্মনী করি আল্লাহর জন্য। আমার তো কোনো রেস্তা নাই। আমার এখানে আলোচনা আমার মাও শুনছে, আমি মাইকে বলছি আমি আমার মাকে ভালোবাসি আল্লাহর জন্য, নিজের কোনো স্বার্থ নাই। এটাই হলো হাকিকত ঈমান। আপনি আল্লাহর নবীকে ছেড়ে তো বাইরে বেরোতে পারবেন না যদি আপনি ঈমানদার হন। তাহলে আমি যে তথ্যটা বলছিলাম, 610 নবী নবুয়তের কাজ শুরু করেছে। 621 মেরাজ, ওখান থেকে নামাজ রোজা এনেছে, তার আগে নামাজ রোজা নয়। শুনছেন? এই যে বিচখানে 11টা বছর ছিল, 11টা বছর রাসূল কি করেছে? একটা প্রশ্ন তো নাকি? এই 11টা বছর রাসূল কি করেছে? আসল ইসলামকে চিনুন। এই 11টা বছর ধরে রাসূল প্রত্যেকটা অসহায় মানুষের চোখের পানি মুছেছে, বিধবাকে সাহারা দিয়েছে, জীবিত জন্তু নারী পুঁতে দেওয়া হতো রাসূল বন্ধ করেছে, জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রাসূল সংগ্রাম করেছে, তাদের হাত থেকে মজলুমদেরকে আজাদ করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11টা বছরে ন্যায় সত্য ইনসাফকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বদর উহুদ হয়েছে। কথা মতে দেখছেন না? দেখেন, আজ আমি মসজিদে ঢুকে গিয়ে নামাজ পড়ে দুবার হজ করে যদি মনে করি আমি ইসলাম করে ফেলেছি, না। ইসলাম অন্যায়কে মিটাবার নাম, অন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এক মায়ের 4টে বাচ্চা, 4 জনই হাফেজে কোরআন, 4 জনের জিন্দেগিতে সংসারের শখ সাধ সব কুরবান করে দিয়ে অন্যায়কে মিটাবার জন্য শহীদ হয়েছে। আজ 150 বছর তিনার জলসা করছেন, সবাই জড়ো হচ্ছি। মূল জিনিসটা যদি নিতে না পারি তাহলে তো বেকার হয়ে গেল। অন্যায় দেখলেই প্রতিবাদ করতে হবে, এর নাম ইসলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেছেন। এবারে কারো প্রশ্ন হতে পারে, হুজুর অন্যায় দেখলে প্রতিবাদ করলে তো মারবে, জেল হবে, জরিমানা হবে, কেস হবে, মারবে, কি করব? হুজুর বলছেন, তোমাদের জন্য আমি রাসূল সহজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি? ক্ষমতা থাকলে হাত দিয়ে রোকো, যদি ক্ষমতা হাতে না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না থাকে কমসে কম অন্তর থেকে ঘৃণা করো। আর লাস্টের অপশনটা কেমন? কচু পাতায় পানি দিলে যেমন টলমল করে, এই ঈমানটা হলো টলমল ঈমান। এই কথাগুলো শুনে কষ্ট পেলেন কি? এটা আওয়াজ দিয়ে বলুন, কষ্ট। ইসলাম বলছি, ইসলাম বলছি। হ্যাঁ, এত সহজে দিন প্রতিষ্ঠিত হয়েছে। কারবালার ময়দানে আমার ইমামে পাক তিনি গিয়েছিলেন, তিনি কি নামাজ ছিল না, তিনার কি রোজা ছিল না, তিনার কি হজ যাকাত ছিল না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, হ্যাঁ তিনার নামাজ রোজা হজ যাকাত ছিল। তারপর কারবালার মাঠে কি এসেছিল? একটা, দুটো, তিনটে নয়, 72টা পরিবারকে নিজে কাঁধে করে রক্তাক্ত জিসম মুবারককে নিয়ে তাবুতে এসেছে। আর প্রত্যেকবারই আল্লাহকে বলেছে, আল্লাহ আপনার
রাহে কুরবান হয়ে গেল। আল্লাহ পাক হুসাইনের কুরবানিকে কবুল করে না। এত সহজে নারীরা অধিকার পায়নি গো, এত সহজে সমাজের অন্যায় মিটে যায়নি গো। এই যুবকেরা আল্লাহ নবী নবী যখন নাই সত্যের বাণী প্রচার করে, তৎকালীন সময় ক্ষমতাশালী আবু জিলুল বাসাই বাবুল হাক আল্লাহ নবীর জানের দুশমন হয়ে গেল। এমন একটা দিন এসে গেল আল্লাহ নবীর হুজরা মোবারককে ঘিরে ফেললো। 40 জন উলঙ্গ তরবারি নিয়ে আল্লাহ নবীকে কতল করে দেবে, শহীদ করে দেবে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে ইয়াসরিব মদিনা জমিনে চলে গেলেন। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী মদিনার জমিনে যাওয়ার পরে চারিদিক থেকে দলে দলে মানুষ আল্লাহ নবীর কাছে আসতে লেগেছে। নবীকে নবী বলে, এক আল্লাহকে আল্লাহ বলে নবী পাকের হাতে হাত দিয়ে নাই সত্যের দিকে চলে আসতে লেগেছে। এই কথাটা যখন আবু জেহেলের কাছে চলে গেল, উতবা সাইবার কাছে চলে গেল যে মুহাম্মদ রাসূলের দিকে মানুষ বাড়তে লেগেছে, তারা তখন সহ্য না করতে পেরে মদিনার উপরে হামলা করবে বলে এমন করে 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার জমিনের দিকে রওনা দেয়। বদর নামক স্থানেতে আল্লাহ নবী সাহাবাদেরকে রওনা দিলে, এ বাবা সাহাবারা কি আছো বাবা? আল্লাহর জন্য নাই সত্যের জন্য, নিজেদের মা বেটি পরিবারদের জন্য, মদিনার জমিনের জন্য কি আছো বাবা? এমন করে ডিফেন্সের জন্য যাবে বাবা? ইসলামের জুলুম করা হারাম, জানকে বাঁচানো ইসলামের ফরজ। আল্লাহ, ইসলামে জুলুম করা কি হারাম, আর ডিফেন্স করা জানকে বাঁচাবার জন্য ফরজ। কেউ যদি জান বাঁচাবার জন্য ডিফেন্স না করে, সে ফরজ তরক করলো, আর ফরজকে অস্বীকার করলে ঈমান চলে যায়। কিছু বুঝতে পারছেন তো নাকি? তাহলে অন্যায় কে ডিফেন্স করতে হবে, নিজে গিয়ে কারোর উপর জুলুম করা ইসলামে হারাম, চলবে না। ভাইয়েরা আমার, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিল, কে আছো? মদিনার উপরে জালিমদের অত্যাচার হবে, হামলা হবে, রুকার জন্য কে আছো? আগিয়ে যাবে। একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে ঝগড়া হচ্ছে। এই ঝগড়া আমাদের মতো নয়, এই ঝগড়া আমাদের মতো দুনিয়ার ঝগড়া নয়। কি ঝগড়া? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে যাব, নবীর পাশে দাঁড়িয়ে হকের জন্য, আল্লাহর জন্য নিজেকে কুরবান করব, বিনিময়ে আল্লাহর রেজা নিয়ে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে বলছে না আব্বা, আপনি আমাকে যেতে দেন, আমি যাব। এই তর্ক। আর আজকে কি হচ্ছে বলুন? এ বলছে আমি খাবো, বলছে আমি খাবো, হচ্ছে না? আর ওখানে জান দিতে চাইছে। কত পার্থক্য হয়ে গেছে আমরা। আল্লাহ আমাকে হেদায়েত করুক, আমাদেরকে হেদায়েত করো, বলুন আমিন। আল্লাহ নবীর সাহাবাদের বিচারটা নবী পাকের কাছে চলে আসলো। বাপ নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি আল্লাহর জন্য নাই সত্য ইনসাফের জন্য আপনার পাশে দাঁড়িয়ে লড়তে চাই। আর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী নবী দয়া নবী ওই মুরব্বী সাহাবীকে বললেন, আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আপনার যুবক ছেলেটাকে যেতে দেন। যুবকটা শুনে বড় খুশি হলো, আর বাপটা আসমানের দিকে মুখ তুলে বলে, আল্লাহ আমার বয়স আমাকে জান্নাতের সুযোগ থেকে বড় পিছিয়ে দিল, আল্লাহ আপনি আমাকে কেন আগে পাঠিয়ে দিলেন? আজ আমরা ইসলামের উপকার না করতে পেরে ইসলামের ক্ষতি করে ফেলছি। নিজেদের দিকে তাকান, আমার উপরে বেজার
হবেন না। আমার কারো সঙ্গে কোনো আত্মীয়তাও নাই, কারো সঙ্গে কোনো ব্যবসার লেনদেনও নাই, কারো সঙ্গে কোনো সম্পর্ক দুশ্মনীও নাই। শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য বলছি। রাসূলুল্লাহকে ভালোবাসে যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কত কেঁদেছে, এমনকি যেদিন দুনিয়ার জিন্দেগি কাটিয়ে নবী আমার আখিরাতের দিকে রওনা দেবে, ওই ইন্তেকালের বিছানাতে নবী শুয়ে আছে, খাজুরের তলায়তে শুয়ে আছে। হযরত আজরাইল চলে আসলে আল্লাহ নবী সিনা মোবারকে হাত দিলে, যখনই হাত দিলেন আল্লাহ নবী বলেছিলেন, ও হযরত আজরাইল আপনার কি মনে কোনো দয়া ময়া নাই? হযরত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদবি ক্ষমা করে দেবে, হুজুর আমি কি বিয়াদবি করে ফেললাম? আল্লাহ নবী বললে, হে আজরাইল তুমি আমার সিনার উপরে কেন পাহাড়কে চাপিয়ে দিয়েছো? হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এত লোকের জান কবজ করেছি, আপনার মতো এত আদব এত আসানে কারো জান কবজ করিনি। আল্লাহ নবী কথাটা শোনার সাথে সাথে হযরত আজরাইলকে বলেছিলেন, ও হযরত আজরাইল রে কি কথা আপনি আমাকে শোনালেন? এত যদি কষ্ট হয় তাহলে আমার উম্মতিদের কি হবে ব্যাপার? ও হযরত আজরাইল তারা বড় দুর্বল হবে, তারা বড় কমজোর হবে, তারা বড় দুর্বল হবে, তারা বড় কমজোর হবে, তাদের জান কবজ যখন করবে ও হযরত আজরাইল তারা সহ্য করতে পারবে না। আমি রাসূলুল্লাহ আমার সিনাকে মজবুত করে ধরে নিচ্ছি, ও হযরত আজরাইল আমার সমস্ত উম্মতিদের কষ্টখানা, জান কবজের কষ্টখানা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সঙ্গে সবাই হাত তুলে একটা স্লোগান দেন, কোনো টেনশন নেই, হাত তুলে বলুন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে জিলাল কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ। সুহাদা হুজুরদের বাৎসরিক ইসালের সওয়াব, হুজুরদের দরদি গণ, হুজুরের দরদি গণ, কমিটি সাহেবানগণ, নারে জিলাল দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मते क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আমার নবীর যে কি মাকাম এটা একমাত্র আল্লাহই জানে। এই যে আমরা বলি না দরুদ শরীফ পড়ার কথা, তার আগে যে আয়াতটা পড়ানো হয়, ইন্নাল্লাহ বেশক मैं खुदा, আল্লাহ নিজে বলছে আমিও আমার হাবিবের উপরে দরুদের নজরানা পাঠাই। জোরে বলুন। दूसरा कोई ऐसा काम नहीं जो खुदा अपने काम में किसी को साथ मिलाया, बस एक ऐसा काम है दरूद। खुद पहले फरमाया बेशक मैं खुदा भेजता हूं, बाद में खुदा ने फरमाया ओ मलाइकतहु, आओ फरिश्ते तुम सब भी पढ़ा करो। बोलिए सुभान अल्लाह। हम सबको भी साथ में बुलाया, या अय्युहल्लज़ीना आमनू। हर इंसान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं आओ,
तुम सब भी दरूद पढ़ा करो, जमीन में तुम हमारे हबीब पर दरूद का नजराना पढ़ा करोगे और रोजे महशर के दिन उसके सदके जन्नत जाओगे। बोलिए सुभान अल्लाह। तो সেই যে আল্লাহ যে দরুদ পাঠায়, আল্লাহ দরুদটা কি? আল্লাহ যে দরুদ পড়ে বা পাঠায় কি আমাদের মতো পড়ে নাকি? না। ইমাম বুখারী বলছেন যেমন আমরা জমিনে মাহফিল তৈরি করি, করে নবীর আলোচনা করি, আর আমার আল্লাহ আরশে আলায় সেখানে খোদ নিজে মাহফিল বানায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে মেম্বার হয়, আমাদের মেম্বার এটা, আমাদের আওকাত অনুযায়ী আমরা সাজিয়েছি করেছি। আল্লাহ সব থেকে বড়, তিনার মেম্বার তৈরিটা সব থেকে সম্মানীয় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে খোদ নিজে খেতাব করে, আলোচনা করে, আর ওই মাহফিলে সামিন করা হয় ফেরেশতারা। সেখানে আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর খাতিরে, নবীর খুশির জন্য আল্লাহ নবীর শান মর্যাদাকে বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আমরা দেখেছি মোবাইলে একটা আপডেট হয় না, আপডেট, ওটা কখনো কখনো আসে, আপডেট মারলে দেখবেন নতুন নতুন ভার্সন আছে, অপশন আছে, এটা কোম্পানি দেয়। তা আমার আল্লাহ প্রতিটা সেকেন্ড বললেও বেশি বলা হবে, তার থেকেও কম সময় সর্বসময় নবীর শান মর্যাদার আপডেট করাই, বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু শিক্ষার অভাবের জন্য, অশিক্ষিতর জন্য হোক আর হিংসার জন্য হোক, আমার পিছনে অনেকে লেগে বসে আছে যে আমি নাকি নবীর শান মর্যাদা বাড়াতে বাড়াতে অনেক বেরিয়ে ফেলেছি। হাই রে কপাল। তাম পৃথিবীর লোক যদি এক জায়গায় হয়, সমস্ত পানিকে যদি কালি বানায়, সমস্ত আগুনগুলোকে যদি কলম বানায়, পানি শেষ হয়ে যাবে, আগুন শেষ হয়ে যাবে। মুস্তাফা জানে রহমতের একদিনের মাকামের আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে চেনেন, নবী না চেনার জন্য আজকে আমাদের এই দুর্দশা। এই জন্য দুর্দশা। আমরা একটা জায়গায় আসি, আমার হুজুর তোমার হুজুর, আমার মুফতি তোমার মুফতি, আমার শেখ আমার আমির, আরে যার কাছে তার কাছে থাক, আমরা একটা জায়গায় এক হই। মুহাম্মদ রাসূলের সবুজ গম্বুজের জন্য এক হই, মদিনাওয়ালার জন্য আমরা এক হই। আমাদের লক্ষ্য একটাই থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগি তবে কামিয়াবি হবে। বেজার হচ্ছে না তো ভাই? আমি একটু রাসূলের কথা বলতে গিয়ে সব জায়গায় দেখবেন একটু অন্যদিকে চলে যায়। হয়তো আমার অনেক দাদর বয়সী মানুষ বসে আছেন, খারাপ নেবেন না, এটা আল্লাহরই সৃষ্টি। আমার আম্মাও বলে তুমি এত জোরে জোরে কথা বলে হাঁপি যাও, কষ্ট হয় না? এটা আমার পক্ষ থেকে হয় না। না হয় যেভাবে আমি বলি বা হয়ে যায়, এটা মানুষের দ্বারাই সম্ভব নয়। লাঞ্চ পেটে মরে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, ব্রেক ফেল হয়ে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, কিছু করার নেই। আমি একে কন্ট্রোল করতে পারবো না। আর আমিও চাই আল্লাহ যেন আমার মৃত্যুটা ওইভাবে দেয়, নবী বলতে 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 যেন মরণ হয়। বলুন আমিন। কেননা আমার রাসূলকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি শান ওলা করেছে। আমরা মনে করছি সব শেষ হয়ে গেছে, কিচ্ছু শেষ হয়নি। রাসূলুল্লাহর সঙ্গে আদব আর প্রেমের সম্পর্কটা কেটে গেছে। নবীর সঙ্গে আদব ও প্রেমের কানেকশনটা জুড়ুন। ভাই আপনাদের বীজখানে কারো কষ্ট হচ্ছে না তো? যে বসে গেছি আর আব্বাস সিদ্দিকীর কথা তো ভালো লাগছে না, তাহলে আমি কিন্তু সালাম পড়ি আপনাদেরকে পাস করিয়ে দেবো। কেন আমার বাপ যেখানেই যায় বা দাওয়াত যখনই করতে আসে, ভাই নবী বলবো, শোনার হয় লি যাও আর না লি যায় না থাকো। কেন? এখানে যারা হুজুররা আছেন, উলামা হযরতরা আছেন, আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি না, আপনারা সব জানেন, শুধু স্মরণ করাচ্ছি।
এত আয়াত নাজিল হয়েছে মক্কাতে, একটা মক্কায় আয়াত দেখাতে পারবে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাজিল হয়েছে? হয়নি। মদিনা শরীফে যত আয়াত নাজিল হয়েছে সব আয়াত আল্লাহ বলেছে হে ঈমানদারেরা। তার মানে কি মদিনা হলো একদম স্পেশাল, এখানে অন্য কেউ নাই। আর যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে সেখানে আল্লাহ মুহাম্মদ রাসূলের শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসার কথা ঈমানদারকে শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে যাবেন, আমার নবী একদিন সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে, অনেক দিয়েছে। একদিনের কথা বলছি, যেদিন আয়াত নাজিল হয়েছে দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতের মধ্যে পেয়েছে কে? হযরত সিদ্দিক আকবর আছে দাওয়াতে, হযরত ওমর ফারুক আছে, হযরত উসমান গনি আছে, হযরত জামাই মওলা আলী শেরে খোদা রয়েছে, আরো অনেক বড় বড় সাহাবারা রয়েছে। দুপুরের খানার দাওয়াত, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে রাসূলুল্লাহকে নিয়ে সাহাবারা বসে কথা বলছে। আমার নবী বড় লজ্জা করে, আর যার লজ্জা নেই তার তো কিছুই নেই। লজ্জা তো ঈমানের অর্ধেক। জি, বড় লজ্জা করে। দুপুরে খাওয়ার পর একটু কাইলেলা করতে হয়, জানেন তো, গড়াগড়ি করতে হয়, এটা সুন্নাত রাসূলের। নবী বলতে পারছেন না, আবু বকর যাও না, খাওয়া হয়েছে চলে যাও না, একটু শোবো তো নাকি, বলতে পারছেন না। আমার আল্লাহ সহ্য করেন না, জিবরাইলকে পাঠিয়ে যাও আবু বকর, ওমর, উসমান, আলী যারা আছে নবীর ঘর থেকে বেরিয়ে যেতে বলো। আমার হাবিব বড় হাইয়া করে, লজ্জা করে, আমার হাবিব একটু আরাম করবে, ওনারা আছে বলে শুতে পাচ্ছে না, বেরিয়ে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, নবীর আরামের কথা, সুরার কথা আল্লাহ ভাবছে, কুদরতি ভাবছেন, কি মাকাম তিনার। আর সেই নবীকে আমরা আজকে কোন জায়গায় দেখেছি বলুন? আমরা নামাজ চিনেছি, নামাজ জিনার জন্য পেয়েছি, চিনতে পারিনি। আমরা কোরআনের প্রেমিক হয়েছি, কোরআন জিনার পক্ষে দলিল দেয়, কোরআন জিনার জন্য চিৎকার করে, কোরআন জিনার জন্য মানুষকে কথা বলতে এসেছে যে বিশ্বের মানুষ শোনো, তোমাদের গলার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে যদি উঠে যায়, জিন্দেগির আমল বরবাদ। একদিনের দুদিনের নয়, জিন্দেগি। ধরুন একটা লোক 50 বছর বেঁচেছে কি 100 বছর বেঁচেছে, ওই লোকটা 80 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ছে, 80 বার হজ করেছে, ধরুন বুঝাবার জন্য বলছি, কয়েক লক্ষ মাদ্রাসা করেছে, কয়েক হাজার মসজিদ করেছে, দান খায়রাত সব করেছে, কিন্তু কোনো একটা দিন যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের থেকে আওয়াজ উপরে চলে যায়, ওনার আমল কি হবে? সব বরবাদ। আর মুফাসসিরিনরা বলছেন বেঈমান না হলে তার আমল কখনো বরবাদ করা হয় না। যদি কেউ গান শুনে, সিনেমা দেখে, খারাপ রাস্তায় যায়, আবার কোনোদিন ভালো কাজ করেছে, ওর আমলকে কিন্তু আল্লাহ বরবাদ করে দেয় না। কিন্তু বেঈমান যেদিন হয় সেদিন আমল। তাহলে রাসূলুল্লাহর গলার আওয়াজের উপর যদি আওয়াজ উঠে যায়, যদি এই হাল হয়, তাহলে সেই নবীকে আমাদের কিরাম ভালোবাসতে হবে। বলেন, একটু বলবো নবীর প্রেমের কথা, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কারণ আরো হুজুররা রয়েছে, আলোচনা করবেন। এ দরবারে সবার ইচ্ছা যায় আলোচনা করার, সবাই সুযোগ পাক, এটা দরকার, ঠিক না ঠিক গো? হ্যাঁ, এ দরবার সবার ইচ্ছা যায় যে এখানে একটু হাজিরি দেবো, সবাই আশা ছিল দরকার, সবার উঠা দরকার। সামিঈনরা সবার মুখ থেকে কথা শুনবে, এক এক বছর এক এক জনের মুখ থেকে কথা শুনবে, এক এক ফুলের এক এক রকম খুশবু হয়, এক এক জনের থেকে নেবে। এ দরবার থেকে সবার আশা সব যায়। আজকে আরো হুজুররা রয়েছেন, তিনারা আসবেন, দুটো কথা বলবেন। তা আমার আরেকটু বলার সময় আছে, একটু বলবো, কিন্তু সেই নবীর কথাই শোনাবো, তাই তো নাকি? হ্যাঁ, আমি জানতে চাইছি, আজকে আমরা 200 কোটি, এরপরও এই অবস্থা। যেদিন ছিঁড়া ফাটা খালি পায়ে জামাও ঠিক ছিল না, অর্ধেক পৃথিবী জয় করলো তিনারা কোন শক্তিতে? বলুন, কোন শক্তি? ঈমান। ঈমান কাকে বলে? নামাজের নাম ঈমান, রোজার নাম ঈমান, হজের নাম ঈমান, এটা হ্যাঁ কি না বলবেন? দান খায়রাত, দাড়ি টুপির নাম ঈমান না, এগুলো সব ঈমানের মধ্যে। ঈমান হলো, ভালো করে শোনেন, দিল থেকে, জান থেকে, অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল জেনে,
রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাকের কদমে এই গাঁটটা কেউ বেঁধেছে। কি গাঁট? রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে ভালোবাসার গাঁট বেঁধেছে, তার মানে ঈমান আছে। ঈমানদার যখন নামাজ পড়ে তার মাকামকে আল্লাহ বাড়ায়। ঈমানদার যখন রোজা রাখে তার মাকামকে আল্লাহ বাড়ায়। খুব ভালো করে শুনুন, সময় সংক্ষেপ, তাড়াহুড়ো করে বলছি। প্রত্যেকটা মানুষ যখন জন্ম হয়, জন্মসূত্রে মুসলিম হয়ে জন্ম হয়। সে মুসলমানের ঘরে হোক আর পৃথিবীর যারই ঘরে হোক, জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম হয়। কথা বুঝলেন? মুসলিম শব্দের মানে যে নিজেকে আল্লাহ ছাড়া চলে না, আল্লাহর উপর উৎসর্গ করে রাখে। বাচ্চার সম্বন্ধে কেউ জানে? ও তো আল্লাহর উপরই নির্ভর। কথা বুঝে আসছে? বুঝাবার জন্য বলছি, এই মুসলিম হয়ে জন্ম হয়, তার মানে প্রত্যেককেই আল্লাহ পাসপোর্টটা দিয়ে পাঠায়। বিদেশে যেতে গেলে কি লাগে? জোরে বলুন। শুধু পাসপোর্ট লাগে? ভিসা। তাহলে পাসপোর্ট প্রত্যেককে আল্লাহ দিয়েছে, দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। যাও, জান্নাতের দেশে যেতে গেলে দুনিয়া হলো ভিসা অফিস, এখান থেকে ভিসার স্ট্যাম্পটা মেরে নিয়ে আসো। আর এই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? আরো উচ্চ আওয়াজে বলা যাবে না? লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। এই ভিসা যে মারবে, আল্লাহ তাকে এন্ট্রি হতে দেবে জান্নাতের দেশে। প্রথমে চেক হবে ভিসা আছে কিনা। ভিসা রয়েছে, যাও। এবারে কোয়ালিটি ভাগ হবে। নামাজ, রোজা, হজ, যাকাত আছে, তার কোয়ালিটি আলাদা হবে। খাজা গরিবে নওয়াজ জান্নাতে যাবে, ইনশাআল্লাহ আমিও যাব। বলুন ইনশাআল্লাহ। আপনারাও যাবেন, বলুন ইনশাআল্লাহ। এই আল্লাহ আশা করতে নিষেধ করেছে, কিন্তু গরিবের নওয়াজ যে কোয়ালিটি পাবে আমি আপনি পাবো মনে হয়? কেন? ওনার ইবাদত বন্দেগী জিন্দেগি শেষ নাই, ঠিক না? কিন্তু ভিসা যদি না থাকে, কোয়ালিটি দেখবে নাকি? ভাই কত রিয়াল নিয়েছো, কত ডলার আছে দেখি, কোন হোটেলে রাখা হবে সব দেখবে নাকি? আগে দেখাবে ভিসা আছে কি দেখা। কি দুনিয়ায় যদি এই নিজাম হয়, তাহলে আল্লাহর জান্নাতের দেশে যেতে গেলে ভিসা লাগবে। তাই কবরে ইমাম বুখারী বলছে একটাই প্রশ্ন হবে। কবরে কটা প্রশ্ন? একটাই। ইখতিলাফ লাগাতেছিনি, ইমাম বুখারী বলছে একটা, বাকি হাদিসে আছে তিনটে। আমরা তিনটেও মানি, একটাও মানি। কেন মানি? একটু ভাগটা বুঝতে হবে। প্রথমে প্রশ্ন হবে মান রাব্বুকা, তোমার রব কে? অর্থাৎ যারা আল্লাহ মানে আর আল্লাহ মানে না, এইগুলোকে আগে ছেঁকেলে রব্বি আল্লাহ। অতএব যারা মানে না যখন আলাদা করে এই আল্লাহ মাননেওয়ালা গুলোকে লিয়া এদিকে। এবারে প্রশ্ন কর আল্লাহ মাননেওয়ালাদের ঘরে, মা দিন ও কত দিন কি? আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে অনেক দিন আছে না নাই? হ্যাঁ। তাই জিজ্ঞেস করবে দিন কি? বলবে দিন ইসলাম। তার মানে অন্য দিনের গুলোকে আবার বাদ ছেঁকে লিয়া হলো ইসলাম। ইসলাম ওয়ালাদেরকে জিজ্ঞেস করা হবে কি? রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হবে ইনি মুহাম্মদ রাসূল। কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনা সম্বন্ধে তো দুনিয়ায় ধারণা কি ছিল, রায় কি ছিল বল। এখানে নয়। এখন বিপদে পড়ে গেছিস, বলতে পারিস আমার জান ছিল, পাগল হয়েছিলাম, অনেক ভালোবাসা না। দুনিয়ায় কি বলেছিলিস বল। এই ইমাম মসজিদের খুতবায় দাঁড়াতে জুম্মার দিন 4টে জুম্মা পেতে তুমি ইনার বিষয়ে মানুষকে কি শুনিয়েছো বলো? ইনার বিষয়ে কি বলেছো বলো? 4 জুম্মায় প্রত্যেকটা ইমামের দায়িত্ব মনে করে ধরিয়ে দিচ্ছি, শিক্ষা দিচ্ছি না। 3টেতে নবী শিখান, একটাতে পাক না পাক ফরজ টরজ শিখান, সবটাই শিখাতে হবে। কিন্তু 3 জুম্মায় নবী শিখান যদি বাঁচতে চান। আজ আমাদের নবী নেই বলে আমাদের এই দুর্দশা। আর মাত্র 313 জন শুরু করলো বদর থেকে, অর্ধেক পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করে কামিয়াব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে কিসের জোরে? দিলে রসুল ছিল, নবীর প্রেম ছিল। আহা, নবী আমার বদরের ময়দানে যাচ্ছে, একটু বলবো? শহীদান হুজুরদের দরবারে জলসা, একটু বলি। বদরের ময়দানে রসুল গেছেন, সব আপনারা জানেন, তারপরে একটু আমি শোনাই।
এটা স্মরণ করিয়ে দিই, কেন যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এটা একটা প্রেমের ব্যাপার, এটা একটা প্রেমের ব্যাপার। তা আমরা প্রেম করা মানুষ, প্রেমের মানুষ। আল্লাহ নবী বদরের ময়দানে গেছেন, গিয়ে দেখছে মাত্র 314 জন, আর অপর দিকে 1000-এর উপরে। তাদের হাতে অস্ত্র, যুদ্ধের সব আছে, আর সাহাবাদের হাতে খাজুরের ডাল। মানুষ বলছে, কেউ কেউ বলছে ওদের হাতে সব আছে, তোমাদের হাতে কিছু নাই। ভয় লাগে না? সাহাবা হুজুররা বলতে লেগেছেন, আল্লাহ নবী জানিয়েছে সূরা রহমানে আল্লাহ ঘোষণা করেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেয়। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে, এ বিশ্বের মানুষ রেখে দাও, আমার নবী সাহাবারা বলেছিল ওদের হাতে অস্ত্র থাকতে পারে, ওদের হাতে অনেক কিছু থাকতে পারে, ওরা ঘোড়ার পিঠে ইটের পিঠে থাকতে পারে, ওদের গায়ে লোহার ড্রেসও থাকতে পারে, আমাদের কাছে কিছু নাই তো কি হয়েছে? ওদের সংখ্যা বেশি হতে পারে, ওদের যুদ্ধের সামান থাকতে পারে, ওদের কাছে তীর বল্লম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আল্লাহর বন্ধু রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী কাতা সিঁড়ি করতে লেগেছে, আল্লাহ নবী রণকৌশল শিক্ষা দিচ্ছে, আল্লাহ নবী প্রশিক্ষণ দিতে 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 আল্লাহ নবী আগিয়ে গিয়ে দেখে দুটো বাচ্চা বাচ্চা ছেলে পায়ের বুড়াগুলের ডিঙি মেরে এইভাবে ঠেলে দাঁড়িয়ে আছে, যাতে করে ডিঙি মারার পরে একটু নিজেকে লম্বা লাগে, বড় প্রমাণ করতে পারে। সাহাবা হুজুরদের কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী তাদের কাছে আগিয়ে গিয়ে বলল, বাবারা তোমাদের এখনো বয়স হয়নি, বাবা মায়ের ছেলে মায়ের ঘরে ফিরে যাও, আজ তোমাদের বয়স হয়নি বাবা। ওই সাহাবা দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আমাদের মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমাদের বড় শখ আপনার পাশে দাঁড়িয়ে, আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর জমিনে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এটা আমাদের তামান্না। ওই বাচ্চা দুটোকে নবী সান্ত্বনা দেয়, বাবা এখনো তোমাদের বয়স হয়নি বাবা, যাও বাবা ফিরে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,